আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলার সাথে ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা তৈরি রেসিপি। অনেক সময় বাড়িতে কলা নিয়ে আসলে কলাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়া কলাগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখো, এখানে আমি রেসিপিটা তৈরি করার জন্য 2টা কলা নিয়েছি। কলাগুলো কিন্তু 20% নষ্ট হয়ে গেছে। এই কলাগুলো কিন্তু আর একদিন রাখলেই পুরোপুরি নষ্ট হয়ে যাবে, আর কেউ খেতেও যাবে না, এগুলোকে ফেলে দিতে হবে। এই কলাগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেবেন। রেসিপিটা তৈরি করার জন্য 2টা কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটা ডিম। আপনারা যদি পরিমাণে বেশি করে তৈরি করে নিতে চান তাহলে ডিমের পরিমাণ এবং কলার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবারে এই ডিম আর কলাগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও সুন্দরভাবে কলাগুলোকে ম্যাশ করে নিতে পারেন বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু মিক্সার জারে দিয়ে এই কাজটা করলে কিন্তু একদম সময় কম লাগবে। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে চান সেই অনুসারে দিয়ে নেবেন, কমিয়ে বা বাড়িয়ে। এবারে ঢাকা বন্ধ করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি যেহেতু রেসিপিটা হেলদিভাবে তৈরি করব সেই জন্য আটা দিয়ে করছি। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দোলা পেকে না থাকে। স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, আর দিয়ে দেব এখানে আমি দুধটা কিন্তু আগে গরম করে ঘন করে রেখেছি। সেই দুধটা আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। 1 কাপ দুধ নিয়েছি এখানে। 1 কাপ দুধ কিন্তু পুরোটাই লাগবে না, কিছুটা পরিমাণ দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা পরে দেখিয়ে দেবো কীরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো, সুন্দরভাবে কিন্তু দুধটাও মিশিয়ে নিয়েছি। দেখো, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 1/4 কাপ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা কিন্তু না। বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, বেকিং পাউডারটা দিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ হচ্ছে সেটা কিন্তু আর করবে না। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়ো বা দারচিনির গুঁড়ো 1 চিমটি দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এভাবে উপর থেকে ফেললে কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, একটু পরে মিলিয়ে যাচ্ছে। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটারটা দিয়ে আলতো হাতে একটু ছড়িয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়াম আছে। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এবারে উল্টিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। এই পাশটাকেও ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। দেখো, এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। 2 পাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আবারও আমি টিস্যু পেপারটা দিয়ে মুছে নিলাম। এবারে 1 হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে ছড়িয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, নিয়ে এবারে আমি এটাকে উল্টিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য হতে দেব ঢাকা দিয়ে। 2 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। দেখো, এই পাশেও কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। 2 পাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এটাও হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে কিন্তু সবগুলোই তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু সবগুলোই তৈরি করা হয়ে গেছে।
এই নাস্তাগুলো আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় রাখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই প্যানকেকগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়। এগুলো কিন্তু আপনারা যদি একদিন রেখে খান সেক্ষেত্রেও কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। আবারও বলছি, আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম।